এই কাঁকড়া কি ভাই খাওয়া যাবে? জি অবশ্যই খাওয়া যাবে, এবং সেটা ইসলামের দৃষ্টিতেও এটা খাওয়া যাবে, অনেকে হাদিসটা সম্পূর্ণ জানে না। আচ্ছা, এই কাঁকড়াটা ওজন আছে 220 থেকে প্রায় 240 গ্রামের ভিতরে আছে। এটা হচ্ছে একটা ডাবল F1 একটা গ্রেডের কাঁকড়া। এইটার আজকের বাজার মূল্য হচ্ছে 1750 টাকা কেজি। কেজি? তাহলে তো অনেক লাভজনক একটা। এখন অনেক লাভজনক, ঠিক আছে, বাট এই কাঁকড়াটা আজকে যদি মারা যায় তাহলে ঠিক সেম টাকা আমার লস হবে, লেবার কস্ট সঙ্গে অ্যাড হবে। আপনার এখানে এমন কাঁকড়া কত পিস রয়েছে, মানে কত হাজার পিস? আমার এখানে ছোট বড় সব মিলে প্রায় 70,000 ক্যাপাসিটি আমার এখানে। এরকম 70,000 রয়েছে? 70,000। মূলত শুরু করছিলেন কবে নাগাদ এই কাঁকড়া? এটা 3 বছর থেকে আমি কাঁকড়ার সাথে যুক্ত। এখানে কতজন শ্রমিক কাজ করছে? প্রায় 22 জন। 22 জন কাজ করছে, তাদের তো কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। জি। আর পাশাপাশি আপনার বিষয়ে যদি বলতেন, মানে কেন এই কাঁকড়া চাষে ঢুকলেন? কাঁকড়া চাষে আসলে কৃষি ভালো লাগে সব সময়, আর কৃষির ভালো লাগা থেকে আসলে চাকরি ছেড়ে নিজের গ্রামে চলে আসা, তারপর এখান থেকে আসলে বিভিন্ন রকম ফার্মিংয়ের সঙ্গে যুক্ত হওয়া, লাভ লস অনেক কিছু ছিল, প্রতিবন্ধকতা ছিল, পরবর্তীতে মাছ চাষে এসে সফলতা, তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে চিংড়ি মাছ থেকে কাঁকড়া। তবে একটা মজার গল্প আছে কাঁকড়ার। গল্পটা হচ্ছে এরকম যে আমাদের ঘেরে তখন নদী থেকে কাঁকড়া উঠছে, তো আমি বাজারে যখন চিংড়ি মাছ বিক্রি করতে গেছি তখন 1 কেজি চিংড়ি মাছ বিক্রি হয়েছে আমার মনে আছে খুব ভালোভাবে 720 টাকা কেজি। বাট আমি দুটো কাঁকড়া নিয়ে গেছি, দুটো কাঁকড়া বিক্রি করে আসছি আমি 1300 টাকা। তো তখন আমার মাথার ভিতরে হিট করলো যে না, যে আমি এতগুলো চিংড়ি মাছ বিক্রি করলাম এত টাকা দিয়ে কিনে, তার দাম হচ্ছে 720 টাকা, দুটো কাঁকড়ার দাম 1300 টাকা। তখন আমার মাথায় এটা হিট করে, আর তখন থেকে আসলে কাঁকড়ার পিছনে ঘুরতে যেয়ে এবার বাংলাদেশে আসলে এই ধরনের অনেক খামার আছে, সেগুলো ভিজিট করে দেখে শুনে বুঝে আস্তে আস্তে এই 3 বছর আজকে এই পর্যন্ত এসে দাঁড়ানো। আর নতুন উদ্যোক্তাদের জন্য কি বলতে পারবেন আর কি? নতুন উদ্যোক্তাদের জন্য কথা একটাই, এর কিছু প্রতিবন্ধকতা আছে। কাঁকড়ার জাত সম্পর্কে জানতে হবে, কাঁকড়ার ডিজিজগুলো সম্পর্কে জানতে হবে, এবং কোন কাঁকড়া আমি চাষে দিব কোনটা দিব না এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। আর যে কোনো চাষ, সেটা এগ্রিকালচারের যে কোনো বিষয় জেনে শুনে বুঝে আসা ভালো, তা না হলে আপনি এই সেক্টরে ফেল করবেন, পরবর্তীতে সেক্টরটাকে আপনি দোষারোপ করবেন যে আমি এখানে গেছিলাম এটা হয় নাই সেটা হয় নাই। আমি বলবো যে আগে নিজে শিখেন, কাউকে দোষারোপ না করে আগে নিজে শিখেন, এটা হচ্ছে আমার কথা। নতুন যদি কেউ উদ্যোক্তা হতে চায় সেক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো সহযোগিতা পাবে? অবশ্যই যে ধরনের সহযোগিতা তারা চায়, যে ভাই আমি কাঁকড়াটা চিনতেছি না, বা কিভাবে আমি এটা চাষ করব, বা পানিটা কিভাবে ঠিক রাখবো, A to Z যে কোনো ধরনের সহযোগিতা আমি করবো ইনশাল্লাহ। এই কাঁকড়াগুলো আপনি আনছিলেন কোন জায়গা থেকে? এবং এটা আমাদের বিভিন্ন জায়গা থেকে আসে, যেমন নোয়াখালী থেকে আসে, মুন্সিগঞ্জ থেকে আসে, তারপরে আমাদের এই যে শিবসা নদী থেকে আসে, কপিলমণি থেকে আসে, পাইকগাছা থেকে আসে, আবার এদিকে আমাদের আছে আপনার সাইনবোর্ড আছে, সাইনবোর্ড থেকে আসে। আমাদের এই যে পাশে কপোতাক্ষ নদ, এই যেমন আমার হাতে যে কাঁকড়াটা দেখছেন এটা কপোতাক্ষ নদের কাঁকড়া। আমাদের কপোতাক্ষ নদে এত বড় কাঁকড়া? হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করেন, কপোতাক্ষ নদের কাঁকড়া এর কালারটা দেখেন, আর দেখেন এগুলো কিন্তু সব কালচে, এগুলো তো সব সুন্দরবনের কাঁকড়া, ঠিক আছে। দেখেন এই যে কাঁকড়াটা দেখছেন, এগুলো হচ্ছে নোয়াখালীর কাঁকড়া, এগুলো দেখলে বোঝা যায়, ঠিক আছে। এই চেনাটা চিনতে হবে আপনাকে, এটা চিনতে হবে। মূলত 4টা জাত চাষ করা যায়, এই 4টা জাতের বাইরে অনেক কাঁকড়াই বাংলাদেশে পাওয়া যায়, প্রায় 70 জাতের কাঁকড়া পাওয়া যায়, কিন্তু সবগুলো চাষযোগ্য না, এই জন্য কাঁকড়াটা চেনাটা খুব জরুরি।